এই নে তোর টাকা। কি ব্যাপার ভাই, টাকাটা এইভাবে ফেললে কেন? তুই ওই যে ভয় পাচ্ছিলি না, তোর টাকাই মেরে খা, মানে তোর টাকা ফেরত দিয়ে দিলাম। ভাই আপনি ওর পর শুধু শুধু রাগ করছেন। এই তোর কান মুখ ঝিড়া ছেড়ে দিবানে, যা কিনতে যা। ভাই আমরাও কিন্তু হাত পকেটে নিয়ে আসিনি, আমরাও গায়ে হাত তুলে দিবানে। এই কি করবি রে, কি করবি তুই? তোর একদম এ ভাই থামো। এই রে ভাই আমার জন্য বসে রয়েছে, ভাই যে কি কবে নে। আইসিস তো তোর এত দেরি হইল কে? এই নাও ভাই তোমার 50,000 টাকা, গুইনে নাও। স্ট্যাম্প পেপারটা কনে থুলাম? এই তো পাইছি, ঠিকঠাক আছে। স্টাম্প কি করবি? স্ট্যাম্প নিয়ে আইছি, ওই যে 50,000 টাকা দিয়েছি, এখন তো কোনো সাক্ষী নেই, তাই তোমার নাম আর আমার নাম দিয়ে সুন্দর করে এখানে লিখে নিয়ে আইছি। এই নাও, তাহলে স্ট্যাম্পে এই জায়গাটা একটা সই করে দাও। এই তুই আমার ভাই, তোর কাছ থেকে টাকা নিতে হলি আমার স্টাম্প করে নেওয়া লাগবে? ভাই লেখালেখি তেমন কিছু না, এটা একটা ফর্মালিটি। কিডা কখন মরে কিডা কখন বাঁচে তা কোয়া যায় নাকি? দাও দাও, তুমি একটা ছোট করে একটা সই করে দিলেই হচ্ছে, তুমি তো 3 মাস পর টাকা দিয়েই দিবা। বুঝলাম না, আমি তোর মায়ের পেটের ভাই না হলেও স্বাস্থ্য ভাই, ছোটবেলা থেকে কোলে পিটি করে মানুষ করলাম, এখন সামান্য দুটো টাকা হয়েছ বিলে তুই এই 50,000 টাকার জন্য স্টাম্প করে নিবি? সরা সব সরা। আমি তো তোমার উপকারই করতে চাই, উপকার করতে চাই বলে এই 50,000 টাকা তোমার দিলাম, তাই একটু লিখে দিলে একটু সই করে দিলে কি সমস্যা? মানুষের সাথে লক্ষ লক্ষ টাকা লেনদেন করেছি, কোনোদিন স্টাম্প করে নিলাম না, আর তুই এই সামান্য ফেদায় 50,000 টাকার জন্য স্টাম্প করে নিচ্ছিস? ভাই আমি তো তোমার ভালোই চাই, ওই জন্যে টাকা পয়সার লেনদেনে একটু স্ট্যাম্প করে নিতে চাইলাম। যেহেতু তুমি লেখালেখি পছন্দ করছো না, লিখতে চাচ্ছ না, ঠিক আছে, তাহলে তো আর কিছু করার নেই। ওই মার্চের 25 তারিখের মধ্যে যেহেতু টাকাটা দিতে চাইলে, তাহলে ওই তারিখের মধ্যেই দিয়ে নে। তাহলে আমি গেলাম। ঠিক আছে যাও। স্ট্যাম্পে লেগে নিতে চাইলাম যাতে ভাই ভাই সম্পর্কটা ভালো থাকে। এক কাপ চা দে দিন, মন মেজাজ খুব খারাপ রে। কে কি হয়েছে? আরে ওই চাস্তো ভাই 4 দিন আগে কইলো যে কি একটা সমস্যায় পড়েছে, নাকি 50,000 টাকা লাগবে, তাই আজকে গেলাম সে টাকা দিতে যায়, এসে বিরাট ঝামেলা হয়েছে। এনে চা ধর, কি হয়েছে রে? জীবনে তো টাকা ধার দিয়ে গ্যাঞ্জাম অনেক শুনেছিস, টাকা দিতে যায় গ্যাঞ্জাম হয়েছে আরাম শুনেছেন নাকি? না তো। আমার ভাইয়ের আজকে 50,000 টাকা দিলাম, হ্যাঁ এই টাকা দিতে যায় নিয়ে এখন মনে কর যে আমি কইছি যে ভাই তুমি টাকাটা যে নেছো তাই স্ট্যাম্পে একটু সই করে দাও। হ্যাঁ, এখন এই কথা আমি কলাম কা, এইটাই হলো ঝামেলা। তোর ভাই যে ঘাট তেড়া, তুই 50,000 টাকা দিতি যে আবার নিয়ে গেছিস স্টাম্প, ও যে তোর কান মুখ থাপড়াই দিইনি, এই তো তোর কপাল, শুক্রিয়া আদায় কর। তোর কাছে মনে হচ্ছে 50,000 টাকা কোনো বিষয় না, আমি 50,000 টাকা তার ধার দিয়েছি, তা তার একটা প্রমাণ রাখবো না? স্ট্যাম্পে একটা স্বাক্ষর করে দিলে কি হয় রে? তুই যে কাজ করেছিস, আমার তো মনে হচ্ছে তোর ভাইয়ের সাথে তোর সম্পর্ক থাকবে না নে। টাকাও আমি দিচ্ছি, বকাও আমি খাবো, ভাইয়ের সাথে সম্পর্কও নষ্ট হবে, এটা কোনো কথা? ওরে টাকার কাছে কোনো বাপ ভাই আছে? তুই 50,000 টাকাতে স্টাম্প করে নিতে গিয়েছিস, এইটা ঠিকই করেছিস। এই দেখ, আমি এই যে লোকজনের বাকি দিতে দিতে আমার দোকানের মাল অর্ধেক হয়ে গিয়েছে। লোকের বাকি না দিলে লোকের কাছে হয়ে যাবে না খারাপ, এদিকে আমার প্রতি সব আশা নেই। ওই টাকাটা যদি এনজিওতে নিয়ে লাগতো অথবা ব্যাংকেতে নিয়ে লাগতো, তাহলে ঠিকই বাড়ির দলিল দেয়া লাগতো, ঠিকই এনজিওতে টাকা নিয়ে সুদ টানবে। আমি ওই যে আপন ভাই ফ্রি টাকা দিয়েছি, আমি তো কোনো সুদ নিচ্ছি নে, ওই জন্যে আমার পাড়ার আমরা রাগ দেখাইলো। তোর ভাই যে রাগী মানুষ, তারপরেও দোকানে যদি চা মা খাতি আসে তাহলে আমি বুঝিয়ে বলবানে, তুই আসলে জিনিসটা ওইভাবে বলিস নি। রক্তের সম্পর্কে চিনলাম, মাত্র 50,000 টাকার জন্য মানুষ এত নিচে নামতে পারে? সমস্যা কি? মাথা গরম করতেছিস কেন? বয়, ঠান্ডা মাথায় বয়। কি হয়েছে? বিপদে পড়ে ওর কাছ থেকে 50,000 টাকা চাইছি, ওরে কোলে পিটি করে মানুষ করলাম স্যার, ও কয় স্টাম্প করে টাকা নিতে হবে। এই আমি কি চোর ডাকাত রে? আমি কি ওর টাকা মেরে দিতাম? তোরে দেখলাম সন্ধ্যার সময় সুন্দর মতো বাজারে গেলি, তুই এই টাকা পালি কোথায়? আর তোর এই টাকা নিয়ে কি হয়েছে? আরে আমার ওই বড় চাচার ছেলে আকিব কয়দিন টাকা হয়েছে, আমি বিপদে পড়ে ওর কাছ থেকে 50,000 টাকা চাইলাম, আরো কষ্ট 50,000 টাকাতে স্টাম্প করে দিতে হবে। এই তুই কি আমার কোনো রক্তের ভাই? তোর কাছ থেকে আমি লক্ষ লক্ষ টাকা নিয়েছি, তুই কি কোনোদিন আমার কাছ থেকে স্টাম্প করে নিয়েছিস? আর ও দেখ আপন ভাই হয়ে আমার কাছ থেকে স্টাম্প করে নিয়েছে, সহ্য করা যায়? তুই আর আমি এখানে যে লাখ লাখ টাকা লেনদেন করি, এখানে তো কোনো কিছুর দরকার হয় না। আর আপন ভাই সে কেন স্টাম্পের কথা বলবে? ওরকম ভাইয়ের সাথে সম্পর্ক না রাখাই ভালো।
ওই রকম ভাই যদি আমার হইতো, এই টাকা ওই ভাইয়ের মুখের উপরে ছুঁড়ে মারতাম আর এনজিওতে গিয়ে লোন তুলে নিয়ে এসে আমার কাজ সেরে নিতাম। ওই ভাইয়ের সাথে সম্পর্কও রাখতাম না, ওই ভাইয়ের পরিচয়ও দিতাম না। তুই ঠিকই বলেছিস, ওরকম অহংকারী মানুষের সাথে কি করা উচিত আমি দেখছি। কি ব্যাপার ভাই, আপনার ব্যবসা বাণিজ্য কিরাম চলছে? আলহামদুলিল্লাহ, চাকরি বাকরি ছেড়ে দিয়ে ডিস্ট্রিবিউশনের ব্যবসা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো হচ্ছে। আলহামদুলিল্লাহ। আর তার ভাই আসছে নাকি এখনো? এই নে তোর টাকা। কি ব্যাপার ভাই, টাকাটা এইভাবে ফেললে কেন? তোর টাকা, তুই ওই যে ভয় পাচ্ছিলি না, তোর টাকাই মেরে খামানে, তোর টাকা ফেরত দিয়ে দিলাম। টাকা তো তোমার দেওয়ার কথা ছিল মাসের 25 তারিখই, এখনো 10 দিন সময় বাকি আছে। আর আমি তো ভাবিলাম তুমি আরো 15-20 দিন পরে দিবা, তাই এত তাড়াতাড়ি এতগুলো টাকা কনে পেলে? তোমার টাকা তুমি পেয়েছো, ও চুরি করে আনুক, ও ডাকাতি করে আনুক, ওটা ওর ব্যাপার। তোমার টাকা তুমি বুঝে নাও। ভাই আপনি ওর পর শুধু শুধু রাগ করছেন, ও তো ভুল কিছু বলিনি। তোর এত দালালি করতে গেছে কিটা? তুই চা ঘুরতিস, চা ঘুটকা যা। তা আপনি ওরম ব্যবহার করছেন কি জন্য? আমি তো আপনার খারাপ কিছু বলিনি, ও তো খারাপ কিছু করিনি। এই তোর কান মুখ ঝুড়ে ছেড়ে দিবানে, যা কিনতে যা, হাট হাট। ভাই আমরাও কিন্তু হাত পকেটে নিয়ে আসিনি, আমরাও গায়ে হাত তুলে দিবানে। বড় ভাই ছোট ভাই মানব না নে। এই কি করবি রে, কি করবি তুই? তোর একদম এ ভাই এই থামো, বুঝলাম না বড় ভাই, সামান্য এই 50,000 টাকার জন্য তুমি কি শুরু করেছো? হ্যাঁ কি শুরু করেছো? টাকা 50,000 টাকা দিলাম আমি, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো। তা আমি স্ট্যাম্পে সই করার কথা কয়ে কি বড় ভুল করে ফেলেছি? এই থামো, তুমি তোমার বড় ভাইয়ের সাথে এইভাবে আচরণ করতেছে কেন? তোমার বড় ভাইয়ের সাথে ভালো মতো কথা বলবা, মিলেমিশে মিট করে নিবা, এইভাবে আচরণ করতেছে কেন? আপনি আমার ভাইয়ের পক্ষে এত সাফাই জ্ঞান না তো। আপনি যদি এতই বুঝতেন, আপনি আমার ভাইয়ের বুঝননি কি করতে? লালন ভাই, আমি আমার ভাইয়ের সাথে অন্যায় কি করলাম কন্দিনী? এই 50,000 টাকা তার দিয়েছি, আর কইছি প্রমাণ স্বরূপ একটা স্ট্যাম্পে একটা স্বাক্ষর করে দিতি। জীবনে যে কত মানুষের সম্পর্ক ভেঙে যাওয়াতে গেছে এই টাকার জন্যই, ওই জন্য আমার ভাই 50,000 টাকা দিয়ে একটা স্ট্যাম্পে একটা স্বাক্ষর করে নিতে চাইলাম, যাতে ভাইয়ের সাথে সম্পর্কটা ভালো থাকে। উল্টে সে তো স্বাক্ষর করলই না, আরো আমার দেখে নেছে সারা গ্রামের মানুষের কাছে উল্টোপাল্টা কথা কয়ে বেড়াচ্ছে। আমি খারাপ কি করেছি? হ্যাঁ 50,000 টাকা দিয়ে তুমি আমার কিনে নিয়েছো না? আমি এনজিওতে লোন করে নিয়ে এসে তোর 50,000 টাকা দিয়েছি, তাও তোর স্ট্যাম্পে সই করবো না। আমি স্ট্যাম্পে সই করে নেবো, তা তোর কাছ থেকে নেবো কি জন্য? বাহ ভাই বাহ, তুমি স্ট্যাম্পে সই করার ভয়তে এনজিওতে লোন করে তুমি আমার টাকা দিচ্ছ। তুমি একটা বার ভাবলে না ভাই, তুমি যে এনজিওতে টাকাটা নিয়েছো তারা কি স্বাক্ষর বাদে তোমার টাকা দিয়েছে? তুমি তাদের কাছ থেকে টাকা নিয়েছো, উল্টে আরো তুমি তাকে টাকা দিচ্ছো। আর আমার কাছ থেকে 50,000 টাকা নিয়েছো আজ থেকে 3 মাস আগে। আমি যে 3 টাকাও তোমার কাছে সুদ খাইনি, শুধু একটা সই দিতে কইছি যাতে তোমার সাথে আমার সম্পর্ক ভালো থাকে। এই অত জ্ঞান দিস না তো। তোর 50,000 টাকা পাইছিস তো, আমি টাকা শুদ্ধ করে আনি আর ভিক্ষা করে আনি, এ চিন্তা তো তোর না। এই শোন, আর দেখা হলে যেন ভাই বলে কোনোদিন পরিচয় দিবি না। এই দেখ, মনে মনে যা ভাবলাম তাই হয়েছে।